ইরে সিরাজগঞ্জের বাবারা, দিল দিয়ে কথাগুলো শুনবেন। আমি আর কোনোদিন আসতে পারবো কিনা বাজান কোনো গ্যারান্টি নেই। আসেন বাজান রে, এই কোরআন থেকে কিছু মহামূল্যবান তথ্য জেনে নেই। আমার আল্লাহ এই কোরআনের ভিতরে আমাকে আপনাকে উদ্দেশ্য করে কি বলতে চাইলেন। বাবাজি, এই পৃথিবীর জমিনে যখন আমার আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করে পাঠাই দিলেন, এই মানুষগুলি দুনিয়ার জমিনে আসার পর এই মানুষগুলি আমার বন্ধুগণ তাদের বাপ দাদার ধর্ম পালন শুরু করে দিয়েছিল। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, এই মানুষগুলো ধীরে ধীরে গোমরাহের দিকে যাচ্ছে। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, এই মানুষদেরকে ভালো বানাইতে হবে, এই মানুষদেরকে আমি আল্লাহর পথে আনতে হবে। আমার আল্লাহ ওই মুহূর্তে তার কুদরতি পার্লামেন্টে বাজার একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন। আল্লাহ পাক তার কুদরতি পার্লামেন্টে একটা সিদ্ধান্ত অনুযায়ী এই দুনিয়ার মুখে আমার বন্ধু দুইটা শ্রেষ্ঠ জিনিস পাঠাইছেন। এক নাম্বার নবী মুহাম্মদ, দুই নাম্বারে আমার নবীজির উপরে 30 পারা নুরুল নামক কোরআন। যারা বলুন না সুবহানাল্লাহ। এসো কোরআনের ছায়া তলে। আরে প্রিয় নবী ডেকে বলে, মানলে কোরআন জান্নাত যাবি তুমি চলে। কথা কন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? আসেন বাদান রে, কোনো দিকে তাকাতাকি করবেন না। যেহেতু যুবক ভাইরা এই মাহফিলের বাগান সাজাইছি, এই যুবকদের উদ্দেশ্যে আমি একটা চমৎকার বয়ান শুনে দিয়ে যাব। আমি আমার দিল সাক্ষী দিচ্ছে, এই বয়ানটা আপনারা শুনছেন কিনা কোনো গ্যারান্টি নাই। মোবাইল থাকলে মোবাইলে রেকর্ডটা চালু করবি। আমার বন্ধুরে, আমি দেখতে চাই কবরের বই কোন মানুষ তোর চোখ দিয়া একটা ফোঁটা পানি বের হয়। বাবাজি, আমি জানি রো কোন মানুষটার জন্য সাদা কাপড় এই সিরাজগঞ্জের বাজারে চলে আসছে। আমি জানি না কোন মানুষটার জন্য কবরের মাটি বায়না হয়ে আছে, কোন মানুষটার জন্য জানি বাঁশবাগানের বাঁশগুলো দাঁড়ায় আছে। আমার বন্ধুরে, আমি আপনি যখন মারা যাব, আমার আপনার কবরে আমি বন্ধু, আমার কবরে আমি যাব, সভাপতি সাহেব ওনার কবরে আপনি যাবেন, আমার বন্ধুগণ সবাই তার নিজ নিজ কবরে যাবে। এই কবরে যাওয়ার আগে আমার আল্লাহ বললেন, নবীজি তাদেরকে আপনি মেসেজ দেন তারা যেন ঈমানের গুণটা অর্জন করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আসেন বাজান রে, ঈমানের গুণ অর্জন করতে হবে। কারণ হইল ওই কবর কিন্তু বাজান ভালো জায়গা না। আমি আপনি যখন কবরে যাব রে, ওই কবরের দুই পাশের মাটি আমার বন্ধু এমন জোরে চাপ মারবে, পাথরের হাড়গুলো আমার বাইরে কিতাবের মধ্যে এসেছে, ময়দার মতো আটার মতো ঘুরা হয়ে যাবে। এরে যুবক বাইরে রে, এই নাক দিও ছোট ছোট বিষাক্ত সাপগুলো ঢুকে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আমার বন্ধু, কবর কিন্তু ভালো জায়গা না, কবর কিন্তু বাদান ভালো জায়গা না। কবর ডাক দিয়ে বলে আমাকে আপনাকে, আমি কবর তোমাদের জন্য ভালো জায়গা না। আমি কবর এই দুনিয়ার মানুষের জন্য ভালো জায়গা না। আমি কবর হইলাম ওই মানুষদের জন্য ভালো যার আমল ভালো, যার ইবাদত ভালো। কথা বলেন ঠিক না? যার আমল ভালো না,
তার জন্য আমি কবর ভালো না, যার ইবাদত ভালো না আমি কবর তার জন্য ভালো না। কথা বলেন ঠিক কিনা? আসেন বাদাম রে, এই জন্য মরার আগে আমাদেরকে প্রকৃত ইমানদার হইতে হবে। আমার যুবক ভাইরা, এরে বৌদি এলাকার যুবক, ইসলামী যুব সমাজ, আমার ভাইরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহু আকবার। কম আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, ইয়া আইয়ুহাল্লাযীনা, ওহে যারা, আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকতে চায়। নবীজি আপনি তাদেরকে বলে দেন যারা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকতে চাই, নবী গো, এক নম্বরে তাদেরকে ইমানদার হইতে হবে। কথাটি আমার নাকি আল্লাহর? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি যারা ঈমান আনবে, এক নম্বরে আমি আল্লাহর প্রতি তারা বিশ্বাস স্থাপন করবে। দুই নম্বর আমার কামনেওয়ালা নবীর উপর ঈমান আনবে, ফেরেশতা কুলের উপর ঈমান আনবে। কবরের আযাব আমি আপনি দেখি নাই, এই কবরের উপর ঈমান আনতে হবে। কিয়ামতের ময়দানে আমার বন্ধুগণ 50,000 বছর কিয়ামতের মাঠে দাঁড়ায় থাকতে হবে। আমার বন্ধুরে, ওই কিয়ামতের ময়দানে সূর্য যেদিন সোয়াদ পাতার উপরে এই সূর্যের তাপে মাথার খুলিটা টাস করে ফাইরে যাবে, মাথার মগজগুলি ভাতের মার যেমন থকবক থকবক করে টকবক টকবক করে। আবার যুবক ভাইয়েরা, আবার আপনার মাথার মগজগুলি কিয়ামতের ময়দানে টকবক টকবক করে ঘামের মতো জ্বলতে থাকবে। চোখ দিয়া চোখের পানি বের হইতে হইতে চোখের পানি শেষ হয়ে যাবে, এই চোখ দিয়ে রক্ত ঝরা শুরু হয়ে যাবে। ভাইজান, ওই কিয়ামতের ময়দানে কেউ আপনার আপন হবে না, কেউ আপনার ঘনিষ্ঠ হবে না। এই কিয়ামত দিবসকে বিশ্বাস স্থাপন করতে হবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবীজি যারা ঈমান আনবে, আমলে সলিহা করবে, আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দির জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেব। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম মাগফিরাতুম ওয়া আজরুন আযীম। বলুন না কার কথা? আরো জোরে বলেন না। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী গো, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ বান্দার সাথে চুক্তি করলাম, অঙ্গীকার করলাম। নবীজি কোন মানুষ যদি আমি আল্লাহর উপরে ঈমান আনি, আমলে সলিহা করে, লাহুম মাগফিরাতু, আমি আল্লাহ ওই বান্দা বান্দি, যুবক যুবতী, বুড়া বুড়ি, কিশোর কিশোরী সকলের গুনাহগাত আমি আল্লাহ মাফ করে দেব। ওয়া আজরুন আযীম, আমি আল্লাহ তাদেরকে বড় পুরস্কার দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বাদান রে, এই জন্য বাদান আসেন আসেন, আল্লাহর প্রতি যারা ঈমান আনবে, যারা আমলে সলিহা করবে, আমার আল্লাহ তাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিবে। আমার বন্ধুগণ, যারা ঈমান আনবে, আমলে সলিহা করবে, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি ওই মানুষগুলো ভদ্র মানুষ, নম্র মানুষ। আল্লাহ পাক বলেন, ইল্লাল্লাযীনা আমানু
وعملوا الصالحات أولئك هم خير البرية জোরে বলুন আল্লাহু আকবার। দয়াল নবী প্রেমের সহবী আহার আসবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের সহবী আহার আসবে না জগতে। আপনারা যদি থাকেন তো ফজলুর হোসেন ভৈরব কিভাবে ওয়াজ করে একটু শোনাবো ইনশা। আপনারা বলবেন হুজুর আপনি কি তোফাজ্জলের মতন ওয়াজ করতে পারবেন? এটা কি আদৌ সম্ভব? আমার বাজান কেমনে সম্ভব না অসম্ভব আমি আপনাদেরকে শোনাবো ইনশা। মক্কায় কিভাবে আজান দেয় মক্কার মুয়াজ্জিন, মক্কায় কিভাবে কোরআন তেলাওয়াত করে, যদি সময় সুযোগ থাকে শোনাবো ইনশা। আরেকটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, আমার বাপ ভাইরা আসছে নাসিব। এইবার আমি আমার আলোচনার ভিতরে ঢুকে গেলাম। আমার যুবক ভাইরা, পদ্মার আলের মা বোনেরা রে, আপনাদের উদ্দেশ্য আমি একটা বয়ান দিয়ে যাব। আসেন বাদাম রে, কোনো দিকে নজর নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি যারা ঈমান আনবে আমলে সলিহা করবে, এই মানুষগুলো ভদ্র মানুষ, এই মানুষগুলো নম্র মানুষ। আমার বন্ধুগণ, আজকে যুব সমাজ নষ্ট হয়ে গেছে। বর্তমান যুব সমাজদেরকে নষ্ট করার জন্য আমার বন্ধু করোনার থেকে বড় ভাইরাস আছে না নাই? বর্তমান যুবকদের ঈমান নষ্ট করার জন্য করোনার থেকেও বড় ভাইরাস হচ্ছে মোবাইল। কথা বলেন, কথা বলেন। এখন যুব সমাজগুলো নষ্ট হয়ে গেছে। আমার ভাইরা, এই এলাকার যুবকদের কথা বলছি না, অন্য এলাকার যুবকদের কথা বলছি। আমার ভাইরা দেখবেন ফ্রি ফায়ার পাবজি খেলে আর কয় মার মার মার। কথা বলে, সারাদিন ফ্রি ফায়ার পাবজি নিয়ে ব্যস্ত। এরকম যুবক আছে না নাই? আরো জোরে বলেন। অনেকে অনলাইনের মধ্যে মেগা ক্যাসিনো খেলে, অনেকে অনেক কিছু গুনাহ করে। কথা বলেন, কথা বলেন। এই জন্য বাদান, যেই যুবকগুলো ফ্রি ফায়ার পাবজি খেলবে এরা কিন্তু বাদান ইমানদার হইতে পারবে না। কারণ হইল সারাদিন ওই নেশার মধ্যে আসক্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সুদ ঘুষ জেনা বেবিচার অন্যায় রাহাজানে খুন ধর্ষণ ইত্যাদি মামলা মোকদ্দমা বিভিন্ন পাপের সাথে যারা লিপ্ত থাকে তারা কিন্তু বাদান গুনার সাথে লিপ্ত আছে, তারা ঘৃণিত কাজের সাথে লিপ্ত আছে। এই ঘৃণা কাজগুলোকে আমার বন্ধু বর্জন করতে হবে, এগুলোকে ছেড়ে দিতে হবে। তাইলে আমি আপনি প্রকৃত ইমানদার হইতে পারবো, নচেত ইমানদার হইতে পারবো না। কথা কোন ঠিক কিনা? আমার বাজান রে, ইমান কিন্তু এত সহজ জিনিস না। ইমান কিন্তু বাদান অনেক একটা পরীক্ষার জিনিস। এই ইমানের জন্য পরীক্ষা দিতে গিয়া আমার নবীজি তাইফের ময়দানে রক্ত ঝরেছে। এই ইমানের পরীক্ষা দিতে গিয়া আমার নবী উহুদের ময়দানে তার দুইটা সুন্দর দাঁত হারায় ফেলছে। আমার বাবাজিরা, এই ইমানের পরীক্ষা দিতে গিয়া আমার বন্ধুগণ, নবীর অসংখ্য অগণিত সাহাবীরা, অনেক স্টিমরোলার, অনেক যুদ্ধে গিয়া তারা শহীদ হয়ে জীবনকে বিসর্জন করে দিয়েছে। আসেন বাদান রে, এই ইমানটা কিন্তু দামি জিনিস, এটা কিন্তু বাদান হালকা জিনিস নয়। আমার যুবক ভাইরা রে, তোর পা দুইটা ধরে বলি, ইমানদার যদি হইতে চাও যুবক, ফ্রি ফায়ার পাবজি খেলা যাবে না। এই যুবক, এই মোবাইলের মধ্যে খারাপ অশ্লীল গান বাজনা ভিডিও ফুটেজ দেখা যাবে না। আমার যুবক ভাইরা, যদি ইমানদার হইতে চাও আমার যুবক ভাইরি, মোবাইলের মধ্যে অশ্লীল ভিডিও দেখা যাবে না। যদি প্রকৃত ইমানদার হইতে চাও যুবক রে, 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, লুচ্চা দিবস, পতিতা দিবস, এই বেহিয়া দিবস পালন করা যাবে না। কথা কোন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? আমার বন্ধুগণ, যদি প্রকৃত ইমানদার হইতে চাও হারাম রিলেশনশিপ করা যাবে না। অনেক যুবক আছে বলে, হুজুর
ভ্যালেন্টাইন্স দিবসে 14ই ফেব্রুয়ারিতে আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরছি আর নিয়ত করছি যত পাপ হয় হোক না কেন মাহফিলের দিন আল্লাহর কাছে দোয়া করে মাফ চাবো। আল্লাহ কি মাফ দিবনি? কতক্ষণ? আমার বন্ধুগণ, জেনে শুনে গুনাহ করা যাবে যাবে না, না বুঝে করলে পরে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবে। অথবা যদি গুনাহ করেও ফেলেন তওবা করলে তওবা করার মতো করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আসেন যুবক ভাইরা, আজকে থেকে তওবা করবা, আর কোনো দিন এই সমস্ত গুনার সাথে লিপ্ত হওয়া যাবে? আরো জোরে বলেন যাবে নাকি? বা একটু সাউন্ডটা ক্লিয়ার করেন, একটু ইকো কমায় দেন। আসেন বাদান রে, দিল দিয়ে বিট হচ্ছে, বিটটা যেন না হয়। আসেন বাদান রে, দিল দিয়ে একটু কথাগুলো শুনবেন। আমার বন্ধু রে, আমার দিন সাক্ষী দিচ্ছে আজকের মাহফিল খানা আমার আল্লাহ কবুল করে নিবে। আমার বন্ধুগণ, তদানীন্তন সময়ে একজন মহিলার ঈমান কত দামি ছিল শোনা দরকার আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? আর বর্তমান যুগের মহিলাদের ঈমান আমার বন্ধুগণ দামি নাই। কথা কন না কেন? আরো জোরে বলেন ঠিক কিনা? বর্তমান যুগের মেয়েরাও আমার ভাইরা জিন্সের প্যান্ট পরে গেঞ্জি পরে ঘুরে বেড়ায়, আছে না নাই? আমার বন্ধুগণ পরেছে বাসন্তী শাড়ি, দিন নিজেকে ভাবে ডানা কাটা পরি, হাতের দিকে তাকালে মোটা মোটা ঘড়ি, পায়ের গোড়ায় মোটা মোটা নুপুর, কানের দিকে তাকালে মোটা মোটা দুল, পায়ের তলায় 26.5 ইঞ্চি হিল, মুখের দিকে তাকালে করে খিল খিল, হাঁটলে শব্দ হয় সটাং সটাং, ফিট লেগে পড়ে গেলে হইয়া যায় সিট পাটাং। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আগের যুগে আমার বন্ধুগণ নারীদের কি সুন্দর পর্দা ছিল। আমার বন্ধুগণ আজ থেকে 20 বছর 30 বছর আগে আমার মা বন্দির পর্দাটা কত দামি ছিল। নারীদের পর্দাটা নারীরা এইভাবে ঘোমটাটা দিত। কথা কন ঠিক কিনা? যখন হইল 2016 আস্তে করে ঘোমটাটা খোলো। কথা বলে? আর বর্তমান যুগে নারীদের ঘোমটায় নাই। কথা বলেন? আমি বড় লোকের বেটি, আমি কিসের ঘোমটা দিব? কথা বলেন না কেন? আজকে মেয়েরা চুল ছেড়ে দিয়া আমার ভাইরা ভুরু প্লাক করে মুখের মধ্যে বিভিন্ন পাউডার মেখে হাই হিল পায়ে দিয়া হাই রোটে, আবার হাই ফ্যামিলির মেয়ে যুবক কয়ে হাই হিল পায়ে দিছে, হাই রোটে চলতেছে, হাই ফ্যামিলি পরিবারের মেয়ে, আমি আর কেন চুপ থাকি? তখন যুবক কয়ে হাই। কথা বলেন ঠিক কেনা? আরো জোরে কন ঠিক কেনা? আমি আমার মা বন্ধুদেরকে বলতে চাই, প্লিজ ডোন্ট মাইন্ড মাগো, বেপর্দায় চলাফেরা করা যাবে। আল্লাহ কোরআনে বলছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা জাহিলি যুগের মতো চলাফেরা করো না। কথা বলেন ঠিক কিনা? আসেন বাজাননি, কোনো দিকে নজর নাই, দিল দিয়ে কথাগুলো শুনবেন, এদিক সেদিক তাকাবেন না। আমার বন্ধুগণ আসেন বাবাজি, এইবার তদানীন্তন মুহূর্তে একটা ঘটনা শোনায় দেই। আমার বাদান ওই সময় স্বৈরাচার ব্যক্তি ছিলেন ফেরাউন, আর ওই ফেরাউনের আমলি আমার আল্লাহ একজন পয়গম্বরকে পাঠাইছিলেন, যার নাম হলো মুসা কালিমুল্লাহ। বাবাজি যখন ছিলেন ফেরাউন তখন আল্লাহ আমার বন্ধুগণ পাঠালেন মুসা। যখন ছিলেন নমরুদ তার পরিপ্রেক্ষিতে আমার আল্লাহ পাঠালেন ইব্রাহিমকে। যখন ছিলেন আবু জাহেল তখন আমার আল্লাহ পরিপ্রেক্ষিতে পাঠালেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বর্তমান যুগে আমার বন্ধুগণ আলেম ওলামা আছে, ইসলাম আছে, এক শ্রেণীর রাম বামরা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? দেখবেন টেলিভিশনের মধ্যে কিছু মহিলা পেটার চামড়া বের করে বয়লা মুরগির মধ্যে নাদুস নুদুস করে বলে, এই মৌলবীদের অত্যাচারে আমরা সমাজে টিকতে পাচ্ছি না, এরা উগ্রবাদী, এরা সন্ত্রাসবাদী। কথা কোন ঠিক কেনা? আরো জোরে বলেন ঠিক কেনা? ওই সমস্ত মহিলাদেরকে বলতে চাই, যারা আলেমকে নিয়ে কটূক্তি করো, ইসলামকে নিয়ে কটূক্তি করো, টক্সের পত্তা থেকে বের হয়ে এই বহুতি এলাকায় এসে দেখো মাথার চুল থাকবে না। কথা কোন ঠিক কেনা? এরা তসলিমা নাসরিনের আদর্শ এই বাংলার জমিনে বাস্তবায়ন করতে চায়। এরা মুস্তাক আর তিশার আদর্শ বাস্তবায়ন করতে চায়। কথা বলেন, কথা বলেন। আমার বন্ধুগণ এক বুড়া খাটাইস্টা
খাটাইসা আমার বাজান একটা 16-17-18 বছর একটা মেয়েকে বিয়ে করছে। ভাই বিয়ে করছিস ভালো কথা, এই ফেসবুকে লাইফ টাইপ দিয়া যুবকদের গায়ে অ্যাসিড দিচ্ছ কেন? কথা বলেন। অনেক যুবক চিন্তা করে, হাই হাই আমার বয়স হয়ে গেছে এখনো বিয়ে করতে পারলাম না, আসলে বুড়া গোল দিয়া দিতেছে। কথা কম। তুমি বিয়ে করছো ঠিক আছে, কিন্তু বউ তো পণ্য সামগ্রীর মতো না, বাজারজাতের মতো না। তাকে লাইফে এনে বিভিন্ন আমার বন্ধুকে লাইফ প্রোগ্রামে নিয়ে টক্সের মধ্যে শোডাউন দেওয়া, দেখা, এবং কি বই পর্যন্ত লিখেছে। বলুন নাউজুবিল্লাহ। এরাই শরীফ শরীফার গল্প লেখে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলে। আসেন বাজান রে, কোনো দিকে নজর নেই, দিল দিয়ে কথাগুলো শুনবেন। কি বলতো, আমি আলোচনা স্টার্ট দিতেছি। কথা বলেন। অনেক আলোচনা আছে বাজান রে। যেহেতু যুবকরা মাহফিল করেছি, যুবকদেরকে আমি বিনা প্রেসক্রিপশনে 4টা ট্যাবলেট দেব। কয়টা? বলবে হুজুর 4টা ট্যাবলেট? আপনার ব্যাগে তো কোনো ট্যাবলেট দেখলাম না, পকেটে তো কোনো ট্যাবলেট দেখলাম না। এর যুবক, এই কোরআন থেকে 4টা ট্যাবলেট দিব। এই 4টা ট্যাবলেট যদি তুমি মেনে নাও, আমার আল্লাহ তোমাকে জান্নাত দিবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পক্ষে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কথা বলেন ঠিক কিনা? আসেন বন্ধুগণ, ওই ফেরাউনের আমলে আমার বাবাজি, ওই সময় মুসার উপর একজন মহিলা প্রকৃতপক্ষে ঈমান এনেছি। ওই মহিলা আল্লাহর উপরেও ঈমান আনছে। কিন্তু বাজান রে, ফেরাউনের কথা হইল, আমার রাজ্যে, আমার এই সমাজে যারা থাকবে তারা কখনো কোনো সময় আমার বন্ধুগণ মুসার উপর ঈমান আনতে পারবে না, আল্লাহর উপর ঈমান আনতে পারবে না। ফেরাউন ডাক দিয়া বলে, আমি হচ্ছি তোমাদের বড় রব, আমি তোমাদের খোদা। আমার বন্ধুগণ ফেরাউনের সমাজের মানুষদেরকে বিভিন্ন ভয় দেখিয়া তাদের সামনে খোদা দাবি করে। কিন্তু একজন মহিলা, এই মহিলা কিন্তু ফেরাউনকে খোদা হিসেবে মেনে নেয় না। ফেরাউনের চোখের সামনে তাকিয়া ডাক দিয়ে বললেন, ফেরাউন রে, ওরে ফেরাউন, আমি আল্লাহর উপর ঈমান আনছি, এ যুগের মুসা পয়গম্বর উপর ঈমান আনছি। আমি জীবন দিব, আমি শহীদ হইয়া যাইব, আমি ঈমান ছাড়তে রাজি নাই। এরে সিরাজগঞ্জের মা বোনেরা, আর কোনোদিন আসতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই। মা বোনেরা দিল দিয়া কথাগুলো শুনবেন। আজকের মা বোনেরা স্টার জলসা জি বাংলা নিয়ে আনন্দ করে, আজকের মা বোনেরা ভারতের সিরিয়াল নিয়ে আনন্দ করে। মা গো, এ মা, কেন তুমি কোরআন পড়ো না? কেন তুমি কোরআন দিয়া নিজের জীবনটাকে সেটিং ফিটিং করো না? কেন তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো না? মা গো, আসেন আসেন মা গো, দিল দিয়া কথাগুলো শুনবেন। বাদান, ঈমান অত্যন্ত দুর্বল একটা জিনিস নয়। এই ঈমান রক্ষা করতে গিয়ে ওই যুগের মহিলারা, ওই যুগের সাহাবীরাও তদানীন্তন সময় অনেক বিপদের সম্মুখীন হয়েছে। এইবার আমার বন্ধুগণ, ফেরাউন তার কর্মীদেরকে ডাক দিয়ে বললেন, তার বাহিনী সকলকে ডাক দিয়ে বললেন, এরে আমার কর্মীরা রে, তোমরা জানো নি আমার রাজ্যে একজন মহিলা, এই মহিলা ঈমান আনছে, ওই আল্লাহর উপর ঈমান আনছে, তার মুসা নবীর উপর ঈমান আনছে। আমার গা খালি কিলবিল করতেছে, আমি নিতে পারতেছি না, আমাকে সবাই খোদা মানে। ওই মহিলা কেন
জানি আমাকে মানতে চায় না। ডাক দিয়ে বললেন, অমুক তারিখে, অমুক সপ্তাহে, অমুক তারিখে ওই মহিলাকে আমি বিচার করব, ওই মহিলাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিব, তাকে শাস্তি দিব। এলাকার মধ্যে ঢোল পিটাইয়া সবাইকে অমুক তারিখে মাঠে উপস্থিত থাকার আহ্বান জানাও। এইবার ফেরাউনের বাহিনীরা, আমার বন্ধুগণ, বিশাল একটা ঢোল নিয়ে এলাকার মধ্যে ঢোল পিটাইতেছি, ডাক দিয়ে বলতেছি, অমুক ময়দানে এত তারিখে এত অমুক দিনে সবাই হাজির হবেন। আমার বন্ধুরে, কি নির্মম একটি ঘটনা, কি একটা মর্মান্তিক ঘটনা রে বাজান। আপনার চোখের পানিগুলো ঝরঝর করে বের হবে। দেখেন বাজান, ইমানের জন্য কত কঠিন পরীক্ষা এই মহিলা দিয়েছি বাবাজি। এইবার ফেরাউন ডাক দিয়ে বললেন, কর্মীরা রে, ও আমার সৈন্যরা, যাও ওই মহিলাকে গ্রেফতার করে নিয়ে আসো। কিন্তু বাজান, ওই মহিলার সন্তান হচ্ছে 7টা। জোরে বলুন না কয়টা? 7টা সন্তান রে বাজান। এই 7টা সন্তান কি পর্যন্ত গ্রেফতার করেছে। আমার বন্ধুরে, সর্বশেষ যেই ছোট সন্তানটা, এটা মায়ের স্তনে আছে, মায়ের দুধ খায়, মায়ের কোলে আসি বাবাজি। এই সমস্ত সন্তানদেরকে পর্যন্ত গ্রেফতার করে আমার বন্ধুগণ হাজতে ঢুকাইছি। একবারে নির্দিষ্ট যেদিন দিনটা হয়ে গেল, ফেরাউন ডাক দিয়ে বললেন, ওরে আমার বাহিনীরা রে, যাও যাও, সব থেকে বড় একজন মিস্ত্রিকে ডেকে নিয়ে আসো। একটা বড় মিস্ত্রিকে ডেকে নিয়ে আসলেন। ডাক দিয়ে বলেন, মিস্ত্রি, তুমি বড় একটা কড়াই বানাও। এই কড়াইটা যেন মানুষকে কড়াইয়ের মধ্যে, তেলের মধ্যে ভাজা যায়, এইরকম একটা কড়াই আজকে তুমি বানাবা। আমার বন্ধুগণ বিশাল বড় একটা কড়াই বানাইয়া নিলেন। আমার বন্ধুগণ যেদিন নির্দিষ্ট সময় চলে আসলো, নির্দিষ্ট সময় নির্দিষ্ট মুহূর্তে আমার বন্ধুগণ ফেরাউন সমস্ত লোকদেরকে জমায়েত করেছে। চতুর্দিকে লোকগুলো গোল হয়ে দাঁড়িয়ে আছে। আমার বন্ধুগণ এইবার ফেরাউন মাঝখানে ডাক দিয়ে বলতেছে, ও আমার কর্মীরা রে, যাও যাও, ওই মহিলাকে গ্রেফতার থেকে নিয়ে আসো, ওই মহিলার সন্তানদেরকেও নিয়ে আসো, সবাইকে নিয়ে আসো। ভাইজান, ওই মহিলা এবং তার 7টা সন্তানকে নিয়ে ওই মাঠের ময়দানে হাজির হয়ে গেল। ফেরাউন ডাক দিয়ে বলেন, মহিলা রে, এখনো সময় আছে, ইমানটা ছেড়ে দে, এখনো সময় আছে। তোমার রবের প্রতি দিকে ইমানটা ছেড়ে দে, আমাকে রব হিসেবে মেনে নে, আমাকে খোদা হিসেবে মেনে নে, মুসার ধর্ম ছেড়ে দে, তাইলে আমি তোকে মাফ করে দিব, আমি তোকে ছেড়ে দিব, তুমি সুখে শান্তিতে থাকবা। ইমানদার মহিলা ডাক দিয়ে বলতেছি, না না, আমি জীবন দিব, আমি মহিলা যাব, আমি ইমান ছাড়ব না। যারা বলুন আল্লাহু আকবার। ইমান ইমান বলো মানুষ, ইমান ইমান বলো মানুষ, ইমান কি এত সোজা, বাদ দিয়ে ইমান বহিছি হাজি শয়তানের বোঝা। কথা বলেন ঠিক কিনা? আজকের যুব সমাজ কোন দিকে যাচ্ছে, কোন পথে হাঁটতেছে? আজকে আমার ভাইরা যুবকরা দেখবেন সকাল বিকাল মোবাইল টাচ করে বিভিন্ন ভিডিও ফুটেজ দেখতেছে। নবীর সুন্নত কি জিনিস তারা বুঝে না। কথা কোন? যদি যুবকদেরকে বলা হয় 4টা নায়কের নাম বলো, বললে হুজুর এটা কোনো ব্যাপার না, সাকিব খান, শাহরুখ খান, সালমান খান, আমির খান। কথা কোন? খান দিয়ে শেষ করবে। আমার বন্ধুগণ, ওই যুবকদেরকে যদি আবার বলা হয়, ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, তোমরা 4টা নায়কের নাম বলছো যুবক, এইবার 4টা খলিফার নাম বলো তো দেখি। ইসলামে যে 4টা খলিফা, শ্রেষ্ঠ খলিফা ছিল, নাম বলো। বলো হুজুর এটা আমরা জানি না। কথা বলে
অথচ 4টা নায়কের নাম জানে, কিন্তু বাজান 4টা খলিফার নাম বলতে পারে। এরকম যুব সমাজ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আজকে যুবকদের ঈমান ধীরে ধীরে কমে যাচ্ছে। আজকে বুড়া দাদার দিকে তাকান, মুরব্বীদের দিকে তাকান, মুরব্বীরা নামাজ কালাম ঠিক মতো পড়ে না। অনেক মুরব্বী আছে দেখবেন টেলিভিশনে পুরাতন মুভি দেখে, সিনেমাগুলো দেখে, আর বিড়ি খায়, বিড়ির পাশা পর্যন্ত টেনে খেয়ে ফেলে। কথা কন ঠিক কিনা? বিড়ির ধোঁয়াগুলো উপর দিকে ছেড়ে দেয়, আর দেখে কয়তলা গেল। কথা কন না কেন? আমার বাজান পায়খানায় বসে যেই জিনিসটা খাওয়া যায়, এইটা কি হালাল হইতে পারে? কথা বলেন, হালাল হইতে পারে? একদিন আমি এক বুড়া চাচা, আমাদের নীলফামারী উত্তরবঙ্গে এক বুড়া দাদাকে আমি প্রশ্ন করলাম, দাদু ভাই এই বিড়িটার প্রতি কি এমন জিনিস আছে যে বিড়িটা তুমি ছাড়ো না? ডাক দিয়ে কয়, তুই জানবি না রে, এই বিড়িটা না খাইলে আমাকে ভাল লাগে না, আর একটা বিড়ি খাইলে 1 পোয়া দুধের কাজ হয়। নাউজুবিল্লাহ বল, আরো জোরে কম। যারা বিড়ি খায় এরা বিড়িটাকে এমন নেশা ভাবে, মানে হয় এইটা ছাড়া তা বাঁচবেই না। কতক্ষণ ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এই জন্য বাজান আসেন, আসেন, এই ধূমপান ছেড়ে দিতে হবে। এটা মুসলিমদের খাদ্য নয়। আমার বাজান, কোন হিন্দু মানুষ যদি মারা যায়, এই হিন্দু লোকটার মুখে সর্বপ্রথম আগুন লাগানো হয়। আর আমি আপনি মুসলমান, আমরা কেন জেনে বুঝে হিন্দুদের মতো মুখে আগুন লাগায়া টানি? আমার বন্ধুরে, মায়ের পেটের ভিতরে আল্লাহ তো আমাকে আপনাকে সুন্দর করে বানাইছি। আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার বলেন না? আমাদেরকে এত সুন্দর করে বানাইছেন কে? আরো জোরে বলুন না কে? এরে যুবক ভাইরা রে, এত সুন্দর করে আল্লাহ যে আমাদেরকে বানাইছে, এই দেহগুলো একদিন মাটির সাথে পচে যাবে। আমার বাবাজি, একটা মানুষ যখন মরে কবরে যায়, 3 দিনের মধ্যে তার শরীর থেকে গোশতগুলো খুলে খুলে আলাদা হয়ে যায়। আমার বন্ধুগণ, 7 দিন পরে শরীরের নখগুলো পচে যায়, খুলে যায়। আমার বন্ধু, 1 মাসের ব্যবধানে আমার শরীরের যতগুলো গোশত আছে সবগুলো পোকামাকড় খেয়া ফেলবে। কয়েক মাসের ব্যবধানে আমার বন্ধু গো, ওই কবরে যেই পোকামাকড়গুলো আমাকে খাইছিল, ওই পোকাগুলোকে আরেকটা পোকা খাবে, ওই পোকাকে আরেক পোকা খাবে। এইভাবে তারাও একদিন মাটি হয়ে যাবে। তার মানে এই দুনিয়া থাকার জায়গা না। এই জন্য যুবক ভাইরা, তোর পা 2টা ধরে বলি, আমার নবীর সুন্নত গুলো মানার চেষ্টা করবি। অনেক যুবক রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, অনেক যুবক অনেকভাবে মারা যায়। আমার যুবক রে, খবরদার কয়েকটা গুনাহ থেকে বাইজা থাকবে। অনেক যুবক প্রসাব করে পানি নেয় না, প্রসাব করে টিস্যু নেয় না। এর যুবক ভাই, ওই কবরের ভিতরে সব থেকে বেশি শাস্তি হবে যেই যুবকটা প্রসাব করে পানি নেয় না। এই প্রসাবের ছিটে ফোঁটা এই 2টি রানে যখন লেগে যায়, এই যেই জায়গাগুলো প্রসাবের ছিটা লাগবে, এই জায়গাগুলো জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে। এই জন্য যুবক ভাইরা, আমরা যেহেতু মুসলমান ঘরের সন্তান, আমাদের কি পাক পবিত্র থাকতে হবে। কখন যে কে মরে যাবি কোনো গ্যারান্টি নাই। আমার বন্ধুগণ, আজ থেকে কয়েক বছর আগে একটা পত্রিকা ছাপিয়েছিল। এই পত্রিকার মধ্যে একটা লেখা আসছিল, এক যুবকের কান দিয়ে রক্ত ঝরে ঝরে যুবকটা মারা গেছে। আমার বন্ধুগণ, ওইখানে লেখা ছিল, এই যুবক রাত্রিতে যখন ঘুমাইছে, বাজান কানের মধ্যে হেডফোন লাগাই
হিন্দি গান শুনতে শুনতে ঘুমায় গেছি। কিন্তু বাদান আল্লাহ ওই মুহূর্তে আজরাইলকে বলেছেন মেসেজ দিয়ে, ওরে আজরাইল, এই বান্দার হায়াত শেষ, এই বান্দা আর বাঁচবে না, যাও তার রূহটাকে কবজে করে নিয়ে আসো। কিন্তু বাদান আজরাইল এসে দেখে ওই বান্দার ওই গান মানুষটা, যুবকটার কানে গান বাজতেছে, কিন্তু যুবকটা তো ঘুমায় গেছি। এই জন্য কোন রাতটা জানি তোমার আমার জন্য শেষ রাত, কোন মাহফিলটা জানি তোমার আমার জন্য শেষ মাহফিল। আজকের এই মাহফিলটা আমার জন্য শেষ মাহফিল হইতে পারে। আজকে এই মাহফিলটা কার জন্য জানি শেষ মাহফিল। আজ থেকে 1 বছর আগে অনেক মুরব্বী গত বছরে মাহফিল শুনেছিল, ওই মুরব্বীদের ভিতর থেকে অনেক মুরব্বী আজকের এই মাহফিল হারা। কতক্ষণ ঠিক খেয়ে না?